বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। একদমই তাই, এই কবিতা রবি ঠাকুর এমনি এমনি লিখে যাননি, কারণ এই বঙ্গদেশেই আছে এমন অভূতপূর্ব অপূর্ব সব স্থান। আচ্ছা, ডুয়ার্সের কথা তো আমরা সবাই জানি, সেখানে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তাই না? ঠিক এইরকমই একটি ঘন অরণ্য আছে, তার নাম চিলাপাতা। আজ ডিসকভারি ডেন এই চিলাপাতার অরণ্য এক্সপ্লোর করতে চলেছে আপনাদের জন্য। চলুন আজ শোনাই চিলাপাতা অরণ্যের গল্প। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটা ঘন সবুজ অরণ্য হলো এই চিলাপাতা। আগে এখানে গন্ডার দেখা গেলেও আজকাল আর দেখা যায় না। জলদাপাড়া আর বক্সারের মধ্যে এই অরণ্য হাতির করিডোর বলা হয়। কেন বলা হয়? আসলে এখানে হাতিরা না যখন তখন সুর দুলিয়ে ঘুরে বেড়ান। তিস্তা, তোরসা, বানিয়া নদীর গা ঘেঁষে আর পাহাড়ের রাস্তা ধরে একাদিম পথ গিয়েছে এই গভীর অরণ্যে। এই অরণ্য এতই গভীর যে এর ভেতরে ঢুকলে মনে হয় এক ঘন সবুজ সুড়ঙ্গ পথে আমরা ঢুকছি। একসময় এই জঙ্গল কিন্তু ডাকাতদের জন্য অত্যন্ত কুখ্যাত একটা জায়গা ছিল। সাধারণ মানুষের প্রবেশ সেখানে প্রায় ছিলই না। চিলাপাতার অরণ্য ইতিহাসের ছোঁয়ায় প্রকৃতি সমৃদ্ধ স্থান। এর প্রধান আকর্ষিত ঐতিহাসিক স্থান হল মেন্দাবাড়ি দুর্গ বা নল রাজাগড়। গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল রাজাদের দুর্গ এটা। একসময় কোচ বংশের রাজত্বকালে এই অরণ্যই ছিল রাজাদের অন্যতম মৃগয়া ক্ষেত্র। রাজারা নল রাজার গড়ে এসে আশ্রয় নিতেন, বিশ্রাম করতেন। শোনা যায় এই জঙ্গলে দুর্গের ভেতর কোচ রাজারা যুদ্ধকালীন পরিস্থিতির কারণে 30,000 সৈন্যকে লুকিয়ে রেখেছিলেন। ভাবুন একবার, 30,000 সৈন্য ওই গড়ের ভেতর লুকিয়েছিল এই চিলাপাতার অরণ্যে। কুনাই নদী, কি মিষ্টি একটা নাম বলুন তো, কুনাই নদী। হ্যাঁ, এই নদীটার তীরে মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার থেকে এই অরণ্যকে দেখলে মনে হয় যেন একটা সবুজ কার্পেট বিছানো রয়েছে। সে যে কি অপূর্ব দৃশ্য! এই অরণ্যের প্রতিটা গাছের শাখায় প্রশাখায় জড়িয়ে আছে সেই সব গল্পের জাল। আমরা এই ছোট্ট সময়ের পরিসরে তারই কিছু কিছু শোনালাম আপনাদের, আর কিছু কিছু রেখে দিলাম ওই অরণ্যে ছড়িয়ে, যেখানে আমাদের এই গল্প শুনে আপনাদের মন যেতে চাইবেই, আর পৌঁছে গেলেই পেয়ে যাবেন সেই রেখে দেওয়া বাকি গল্পের সূত্রগুলো। আজ তবে এখানেই আপাতত শেষ করলাম আমাদের গল্প। পরের পর্বে আবারও ডিসকভারি ডেন নিয়ে আসবে আরেক নতুন গল্প। তবে গল্পগুলো শোনার আগে চটপট বেল বাটনটা প্রেস করে আর লাইক করে দিন, যাতে গল্পগুলো সবার আগে শুনতে পান। কেমন? আর হ্যাঁ, আরেকটা কথা, গল্প শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি।